তথ্য হচ্ছে যে একটা দিনমজুর মানুষ চট্টগ্রামের নয়ারহাট এলাকায় অক্সিজেনের পরবর্তী নয়ারহাট এলাকায় দিনমজুর সকালবেলা মারা গিয়েছে এবং লাশটা যাবে মহেশখালী মাতার বাড়ি একেবারে দ্বীপাঞ্চলে। তার কাছে হয়তো বা কয়েকশো টাকা ছিল, কিন্তু লাশ তো পাঠাতে অনেক টাকা লাগবে, 10,000 টাকা নিজেদের অ্যাম্বুলেন্সে যাবে। এই মানুষটা ভুল করে এতগুলো টাকা কোথায় পাবে? যখনই আমার কাছে এই সংবাদটা আসে আমি দ্রুত ওখানে চলে যাই। আজকের এই অনুষ্ঠানটার চেয়েও একজন দিনমজুর মানুষের মরদেহর সম্মান আমার কাছে অনেক বড় ছিল, এবং এখানে যদি স্বয়ং মন্ত্রী মহোদয় বসে থাকতো আমি এটাকে 2 টাকার মূল্যায়ন করতাম না। আমার ওই দিনমজুর মরদেহটি পাঠানো তাই আমার কাছে বড় ছিল। ঠিক এই কথার অর্থ হচ্ছে আমরা হুজুরদের খুব পছন্দ করি। যদি আমরা একজন সাহাবার নাম বলি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যদি সাহাবার নাম বলি চোখ দিয়ে পানি চলে আসে আমাদের। কিন্তু একজন হুজুরের সাথে মেয়ে বিয়ে দেওয়ার কথা উঠলে তখন আর রাজি থাকি না, রাজি হই ইঞ্জিনিয়ার অথবা ডাক্তারের সাথে বিয়ে দেওয়ার জন্য। অথচ ঠিক তেমনি এই মা এবং বাবার প্রশ্ন যদি আসে, সবচেয়ে বেশি সংখ্যক কথা বলা হয়েছে মায়ের, সন্তানের কার প্রতি অধিকার বেশি এবং কে সবচেয়ে বেশি সন্তানের জন্য আপনজন এবং আল্লাহ কাকে বেশি সম্মান দিবে, মা এবং বাবার মধ্যে মায়ের কথা বলা হয়েছে সবচেয়ে বেশি। ঠিক তেমনি আমাদের দেশে যে ব্যবসায়ীরা রয়েছে, চাকরিজীবীরা রয়েছে এবং প্রবাসীরা রয়েছে, আমি যদি দুটি ভাগ করি তার মধ্যে প্রথম স্থানে প্রথম কাতারে চোখ বন্ধ করে রাখতে হবে আমাদের প্রবাসী ভাইদেরকে। কারণ এই দেশে কিছু হলেই কিন্তু কর্মবিরতি, এই আন্দোলন সেই আন্দোলন, অনশন, ধর্মঘট, ইস্তফা দেওয়া সবকিছু করে। কিন্তু কোন প্রবাসী আজকের এতক্ষণ পর্যন্ত বাংলাদেশে বহু কিছু ঘটে গিয়েছে, কোন ধরনের অনশন, ধর্মঘট, রেমিটেন্স পাঠানো বন্ধ কিংবা কোন ধরনের অসঙ্গতি দেশ খুব ঝুঁকিতে পড়বে এই ধরনের কোন আচরণে তারা লিপ্ত ছিল না আজকের অদ্যবধি পর্যন্ত। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়, এই বাংলাদেশে যদি লাঞ্ছিত এবং অবহেলিতের একটা শ্রেণী থাকে সেটা হচ্ছে আমার প্রবাসী ভাইরা। থানায় গেলে বিচার পায় না, সালিশ বসলে টাকা খাওয়ার জন্য দান্দা ফিকির সবচেয়ে বেশি, তার থেকে বিদেশ থেকে আসছে মানে টাকার গাছ সুদ্ধা নিয়ে আসছে। আর বাংলাদেশের চোর ডাকাত যেগুলো আছে 100টার মধ্যে 90টা চোর ডাকাত। এই বেশি দূরে যাবো না, দেখেন এই জানালা দিয়ে যদি তাকান পরে এই হাটাজারি এমন একটা জেলা, সরি থানা, এটা কিন্তু একটা জেলা হওয়ার যোগ্যতা রাখে। হাটাজারি থানা নয়, একটা জেলা হওয়ার যোগ্যতা রাখে। এখানে সবকিছু রয়েছে। বাংলাদেশের সবচেয়ে পুণ্যবান একটি থানা হচ্ছে এই হাটাজারি। এই হাটাজারিতে দেখেন বড় বড় বিলবোর্ড, এই আকিজের বিলবোর্ড, রবির বিলবোর্ড, বিশাল বিশাল। ওই যে হামজা নামক খেলোয়াড়ের শুধু মাথার ছবিটা রাস্তার এই পাশে থেকে এই পাশ মনে হয়েছে লম্বায় মনে হয় 50 হাত হবে, উপর দিকে আরো 50 হবে। এক একটা বিলবোর্ড লক্ষ লক্ষ টাকা মাসে খরচ করছে। অথচ এখানে আজকে প্রবাসী ভাইয়েরা এই যে এ পর্যন্ত 2 কোটি টাকার অনুদান দিচ্ছে। শুধু তাই নয়, আজকে যে প্রায় 50টার মতো সেলাই মেশিন এখানে যে দিয়ে যাচ্ছে, ওনারা তো ইচ্ছে করলে এরকম বড় একটা সাইনবোর্ড দিয়া যে অভিনন্দন, আমাদের নেতারা যেরকম অভিনন্দন জানাইতে আসছে বড় বড় সাইনবোর্ডে, ওনাদের ছবিগুলো দিয়ে ওনারা হিরো আসতে পারতো, এটা করে নাই। জায়গা কিনতে পারতো, এটাও করে নাই। পরিবার নিয়ে রাঙ্গামাটি, কক্সবাজার অথবা মালয়েশিয়া, মালদ্বীপ ঘুরে আসতে পারতো, এটাও করে নাই। সবাই টাকাগুলোকে একসাথে করে এতগুলো এলাকার মানুষের মুখে হাসি পড়াচ্ছে। কিন্তু আমাদের দেশের যে ব্যবসায়ীরা, থুতু ফেলা যাবে সমস্ত ব্যবসায়ী মুখের উপরে, রঙিন চশমা এবং কালো কাপড়, তাদের মুখ ঢাকা। এই চট্টগ্রামের অনেক বড় বড় ব্যবসায়ী আছে, কাজের বেলায় ঘন্টা প্রধানমন্ত্রীর দাম তহবিলে 1 কোটি টাকা জমা দেয়, কিন্তু এলাকার মানুষের জন্য তারা কিছু করে না। এটা আমাদের একটি দুঃসহ অতীত। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত একটা বেওয়ারিশ হাসপাতাল কোন দল, কোন সরকার কেউ করে নাই। রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো মানুষ বলে থাকে, আঞ্জুমান মফিদুল ইসলাম নিয়ে গর্ত করতে দাপন করে। কিন্তু বাংলাদেশের এই মানুষগুলোর জন্য একটা বেওয়ারিশ হাসপাতাল আমরা এখনো মরা অবস্থায় এই হাটহাজারী থানার মধ্যে আল্লাহ পাক কবুল করছে, চলতেছে। তো আমি আশা রাখবো ভবিষ্যতেও হাটহাজারী থানার প্রবাসী ভাইরা যে সুন্দর আয়োজন করছে, আজকে ওনাদের হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাতের 8তম প্রতিষ্ঠা বার্ষিকী, একদিন তারা গর্ব করতে পারবে তাদের সন্তানরা 100তম রজত জয়ন্তী, প্রতিষ্ঠা বার্ষিকী কিংবা সুবর্ণ জয়ন্তী ওনারা করতে পারবে। ওনাদের সন্তানরা তখন হয়তো বা হাটাজারিতে সেনা মেশিন নেওয়ার মতো মানুষ থাকবে না। এই মানবিক কার্যক্রমগুলোর কারণে আমি আশা রাখি ওনাদের এই যাত্রা অব্যাহত থাকুক এবং এই যাত্রাটা যাতে সম্পূর্ণ রাজনৈতিক হোক। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, এনসিপি সবাই সম্পৃক্ত থাকুক, সবাই সুযোগ সুবিধা নিক, অসহায় মানুষগুলোর মঙ্গল হোক।
কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে না গিয়ে শুধুমাত্র মানুষের স্বার্থে, আল্লাহর দিন কায়েমের জন্য, ইসলামের স্বার্থে, পরকালের স্বার্থে যাতে আমাদের এই কাজগুলো হয়। ওনাদের আজকের এই কাজ শুধু সেলাই মেশিন নয়, এর আগে অসংখ্য কাজ করেছে, ভবিষ্যতেও করবে, এবং এই ধারা যাতে অব্যাহত থাকে। এখানে আমি নাম অনেকেরই জানি না, বিধে নাম উচ্চারণ করতে পারছি না। এই মানুষগুলো অন্তর্দেশে আয়না বিক্রি করা মানুষ, এবং এই মানুষগুলোর সফলতা একদিন ইনশাআল্লাহ আল্লাহ দিবে। এবং পাশাপাশি এখানে যে সাংবাদিক ভাইরা রয়েছে, আজকালকার যুগে 5,000 টাকা 10,000 টাকা ছাড়া সাংবাদিক আসবে না। একজন বাচ্চা হারাই গেছে, ওইটার পত্রিকা আসবে না, পয়সা তো দিতে পারবে না। টিভিতে অ্যাড হবে না, পয়সা তো উনি দিতে পারবে না। কিডনি নষ্ট হয়ে গেছে, অ্যাড দিবে না, কারণ পয়সা তো উনি দিতে পারবে না। ঠিক এমনি একজন সাংবাদিক, সবার মধ্যে থেকে একজনের নাম উচ্চারণ করি, হাটহাজারির আমার আলী ভাই। মানুষ একজন, কিন্তু কলিজাটা অনেক বড়, পাল্লা দিয়ে ওজন করা যাবে। মানুষ যদি আমাদের দেশে থাকে, ইনশাআল্লাহ আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো বাংলাদেশকে আরো হাজার হাজার কিলোমিটার দূরে। মানবিকতা হবে বাংলাদেশে একমাত্র রোল মডেল উপমহাদেশের মধ্যে, ইনশাআল্লাহ। আমি আমার এই ভাইদেরকে নিয়ে এগিয়ে যাব। একদিন এই প্রবাসী ভাইদের বিজয় হবে, যেদিন তারা 10 বছর পরে আসবে, লাল গাড়ি চাই তারা যাতে ঢুকতে পারে, তাদের জন্য যাতে ট্যাক্সি ক্যাব ফ্রি থাকে বাড়ি পর্যন্ত, থানায় যাওয়ার সাথে সাথে যাতে ওয়ান স্টপ ক্রাইসিসে একদিনের মধ্যে তাদের কার্য সমাধান হয়ে যায়। প্রত্যেকটা সেক্টরে তাদের জন্য এই সুফল যতদিন না বয়ে আসবে, আমি তো দেখাচ্ছি, দেখেন সবাই দেখছেন, 50টা সেলাই মেশিন দিচ্ছে, আরো দিবে, কিন্তু আমাদের সমাজ তাদের জন্য কি করবে, শুধু সেই দেখার অপেক্ষাটা বসে রইলাম। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এই মানবিক সহযোদ্ধা প্রবাসী ভাইদের থেকে শিক্ষা নিয়ে এই বড় বড় সাইনবোর্ড দেওয়াচ্ছে মানুষের মনের মধ্যে ঢুকার আল্লাহ পাক তৌফিক দান করুন। উত্তর সফল কামনা করছি। হাজার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।